বিশ্বকাপে বি গ্রুপে স্বাগতিক কানাডা ও ইউরোপের শক্তিশালী দল বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা মুখোমুখি হচ্ছে। দুই দল একই ধরনের পজিশনাল ট্যাকটিক্স ব্যবহার করলেও খেলার ধরনে রয়েছে স্পষ্ট পার্থক্য, যা ম্যাচটিকে কৌশলগত দিক থেকে বিশেষ গুরুত্ব এনে দিয়েছে। কোচ জেসে মার্সের অধীনে কানাডা আধুনিক ও আক্রমণাত্মক ফুটবল খেলছে। তাদের প্রধান অস্ত্র হলো উচ্চগতির প্রেসিং এবং ফুলব্যাকদের বৈচিত্র্যময় ব্যবহার। আক্রমণ করার সময় ফুলব্যাকরা মাঝমাঠে ঢুকে অতিরিক্ত সংখ্যার সুবিধা তৈরি করেন, যা ইনভার্টেড ফুলব্যাক কৌশল নামে পরিচিত। আবার প্রয়োজন অনুযায়ী তারা উইং ধরে ওভারল্যাপ করে বক্সে ক্রসও বাড়ান। এই হাই ইন্টেন্সিটি প্রেসিংকে অনেক বিশ্লেষক গেগেন প্রেসিং নামে বলেন, তবে কানাডার কোচ ঐতিহ্যকে সম্মান রেখে মেপল প্রেসিং বলে অভিহিত করেছেন। ফরওয়ার্ড ও মিডফিল্ডাররা প্রতিপক্ষের ডিবক্সের কাছাকাছি থেকে চাপ তৈরি করে বল কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং দ্রুত আক্রমণে চলে যান। তবে কানাডার অধিনায়ক ও তারকা ফুটবলার আলফেন্সো ডেভিস ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় তাকে প্রথম ম্যাচে দেখা যাবে না। কানাডা 4-4-2 ফরমেশন ব্যবহার করে খেলে থাকেন। মূলত মেপেল প্রেসিং এর ব্যবহার ও উইং থেকে আক্রমণে কানাডা সিদ্ধহস্ত। অন্যদিকে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার প্রধান শক্তি হচ্ছে উইং ভিত্তিক আক্রমণ। তাদের ফুলব্যাক ও উইঙ্গাররা গতি ও নিখুঁত ক্রসিং এর উপর নির্ভর করে খেলেন। কানাডার ফুলব্যাকরা আক্রমণের উপরে উঠে গেলে বসনিয়া সেই ফাঁকা জায়গাগুলো কাজে লাগিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাক চালানোর চেষ্টা করবে। দলের আক্রমণের কেন্দ্রবিন্দু 40 বছর বয়সী কিংবদন্তি স্ট্রাইকার ও অধিনায়ক এডিন জেকো। ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও গুরুত্বপূর্ণ এই ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রবল। বক্সের ভেতরে অসাধারণ পজিশনিং, বল ধরে রাখার ক্ষমতা ও হেডিং দক্ষতা কানাডার রক্ষণভাগের জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে। দুই ভিন্ন দর্শনে এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার কৌশল সফল হয় সেটি এখন দেখার বিষয়। গোলাম রাব্বানী, টাইমস টুডে।